এসআইআর নামে কিন্তু একটা বড় সড়ো প্রতারণা চক্র গড়ে উঠেছে এবং এটা দিন যাবে আরও বাড়বে। ভোটার লিস্টে আপনার নাম উঠুক বা না উঠুক, আপনার এই এসআইআর নাম করে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে প্রতারকরা। এবং এই ঘটনা শুরু হয়ে গেছে, আশঙ্কা আগেই করা হয়েছিল। এবং এটা যদি সতর্ক না হই, আগামী 1-1.5 মাসের মধ্যে যে কী পরিমাণে বাড়বে এটা কল্পনার বাইরে। হ্যাঁ, আমি আগাম বললাম, এটা অলরেডি কয়েকজনের কাছে কিন্তু ফোন আসা শুরু হয়েছে। কিভাবে এই প্রতারণাটা এবং কিভাবে ঠেকাবো সেটা বড় কথা। দেখুন, এসআইআর বা যে স্পেশাল ইন্টেনশন ডিভিশন হচ্ছে, ভোটার লিস্টের সংশোধন হচ্ছে, সেখানে যে ফর্মটা আমরা পূরণ করছি সেখানে সবাই ফোন নম্বর দিতে হচ্ছে। এবার সবাই আমরা একটু আশঙ্কায় আছি যে আমার নামটা থাকবে তো, সবাই না হলেও অনেকেই, কি হলো না হলো, এই সুযোগটাকে প্রতারকটা কাজে লাগাচ্ছে। ফট করে আপনার কাছে একটি ফোন আসতে পারে, কয়েকজনের কাছে এসছে বলেই আজকে বলছি যে আপনার তো 2002-এর লিস্টে কিন্তু আপনার নাম ছিল না, আপনার কিন্তু না, আমি ইলেকশন কমিশনের অমুক অফিসার বলছি, সব এইরকমভাবে আপনাকে বলে আপনার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা দিন, আধার নম্বরটা দিয়ে এটাকে লিঙ্ক করে দিচ্ছি আমরা, তাহলে আপনার নামটা থেকে যাবে। এবার সবাই যেহেতু আমরা আতঙ্কে আছি, আবার অনেকে হয়তো ভাববে যে তাই তো আমি তো ফর্ম ফিল আপ করেছি বা কিছু নম্বর চাইতে পারে ইলেকশন কমিশন থেকে, কোনো সমস্যা হতে পারে। অনেকেরই মধ্যে কিন্তু এই সন্দেহটা আসছেই না যেটা প্রতারকরা হতে পারে। তাহলে ইলেকশন কমিশন থেকে বা কোনো বিডিও অফিস থেকে বোধহয় আমাকে ফোন করে আমার ওটিপিটা জানতে চেয়েছে, আমি বলে দিই, কোনো অসুবিধা নেই, আমার নামটা উঠে যাবে। এটাই কিন্তু ফাঁদ। প্রথমেই বলি, না ইলেকশন কমিশন, না বিডিও অফিস, না আপনার বিএলও, কেউ আপনার কাছে কোনোদিন কোনো ওটিপি চাইবে না, চাইতে পারে না। আর আপনার যে তথ্যগুলো ইলেকশন কমিশনকে দিচ্ছেন সেটা সম্পূর্ণ সিকিউর রাখবে তারা, আপনার তথ্য পাবলিক করবে না। কিন্তু এখানে প্রতারকদের সুবিধা হয়েছে, এই ফর্মটা তো সবাইকে ফিল আপ করতে হয়েছে, এমন তো নয় যে এটা আমি করেছি আপনি করেননি। আমরা পশ্চিমবঙ্গে যতজন ভোটার আছি, নাগরিক আছি, সবাই করেছি এই মুহূর্তে। অর্থাৎ র্যান্ডম যে কোনো কাউকে আমি কিন্তু, প্রতারকরা কিন্তু ফোন করছে, অলরেডি 2-3 জনের কাছে এই অভিজ্ঞতা শুরু হয়ে গেছে। যেহেতু ফর্ম ফিল আপটা সবে শুরু হয়েছে, জমা হওয়ার পরে আশঙ্কা করা হচ্ছে এই প্রতারণার মানে জালটা কিন্তু আরও বেশি, র্যান্ডম ফোন করছে। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি অমুক, আমরা ইলেকশন কমিশন থেকে বলছি, আপনার কিন্তু পরিবারের নামের এই সমস্যা, বানান ভুল আছে, আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, এই নেই সেই নেই, এক একজনকে এক এক রকম ভাবে কিন্তু কথা বলছে তারা। 3-4 জনের কাছ থেকে অলরেডি খবরটা কিন্তু সামনে এসছে, মিডিয়াতে দেখবেন কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই এটা হাইলাইট হওয়া শুরু হবে। তখন আপনি ভাবলেন তাই তো হতে পারে, কি হয়েছে না হয়েছে, সবাই তো এই বিষয়ে অতটা সচেতন নই আমরা। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে, আমি অফিস থেকে বলছি, এক কাজ করুন, আপনার মোবাইলে দেখুন একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা দিন, আধার নম্বরটা দিন। আপনার সাদা মনে কাদা নেই, আপনি ভাবেন ঠিকই আছে, বিডিও অফিস বা এইচডি অফিস থেকে ফোন করছে আমার কারেকশনটা করার জন্য, তাই তো এরা তো ইলেকশন এসআইআর বলতে আমরা সবার মাথা খারাপ। আপনি সাদা মনে দিয়ে দিলেন, তারপরে এই কাদাটা ছড়িয়ে দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখলেন কিছুক্ষণ পরে ফাঁকা। কি গল্পের মতন মনে হচ্ছে যে এটা কাল্পনিক কথা বলছেন আপনি? না, অলরেডি কিন্তু আমার বাই দা বাই কয়েকজনের কাছে, 2-3 জনের কাছে শুনেছি এই ধরনের ফ্রড মেসেজ বা ফোন আসছে। হয়তো আপনার কাছে এখনও আসেনি, ঈশ্বর করুক আপনার কাছে এ ধরনের ফোন মেসেজ যাতে না আসে, কিন্তু কার কাছে কখন চলে আসবে। এবং আমরা দেখবেন অনেক সচেতন মানুষ কিন্তু প্রতিদিন, খবরের কাগজ বা অন্যান্য সোর্স আপনারা নিশ্চয়ই জানেন, প্রতিদিন এই ভারতবর্ষে কত মানুষ প্রতারণার শিকার হচ্ছে বলুন তো। ব্যাংকের টাকা গায়েব, ভালো ভালো মানুষ, শিক্ষক অধ্যাপক, বড় বড় পোস্টে চাকরি করে শিক্ষিত লোক, তারাও মুহূর্তের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলছে ওই মুহূর্তে। হ্যাঁ, আপনার এই সমস্যা আছে, আপনি এই ওটিপিটা দিন, আমরা শেয়ার করে ফেলছি। তাহলে কি করণীয়? এসআইআর করছে নির্বাচন কমিশন, ভারতবর্ষের একটা স্বশাসিত সংস্থা। এরা আপনার যে তথ্য আপনার কাছ থেকে যে বিএলও নিয়ে গেছেন, তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী, এখন ইলেকশন কমিশনের আন্ডারে তিনি কাজ করছেন, হয়তো তিনি শিক্ষক শিক্ষিকা বা অন্য কেউ। এদের কারোর প্রতি আমাদের কিন্তু কোনো অনাস্থা দেখানোর উচিত হবে না। প্রত্যেকেই দায়িত্ব সহকারে কাজ করবে। ইলেকশন কমিশনের যারা অফিসাররা আছে তারা প্রত্যেকেই দায়িত্ব সহকারে কাজ করছে, এনারা কিন্তু আপনার তথ্য ফাঁস করবেন না। আর বিডিও অফিস, এসডিও অফিস, আপনার বিএলও বা অন্য কেউ কখনোই আপনাকে ফোন করে ওটিপি বা অন্য কোনো তথ্য চাইবে না। যদি আপনার কাছে এরকম ফোন আসে, দুটো কাজ করতে পারেন। এক, ফোনটা কেটে দিন। সেকেন্ড, আপনি ভদ্রভাবে, হ্যাঁ ঠিক আছে, ও নামের কারেকশন তো, আচ্ছা আমি বিডিও অফিসে যে কথা বলছি, আপনি তৎক্ষণাৎ কী করুন, আপনার বিডিও অফিস পর্যন্ত যাওয়ার দরকার নেই। আপনার পাড়ার যে বিএলও, আপনি যে এসআইআর ফর্মটা পূরণ করেছেন তার এক কপি আপনার বাড়িতে রাখা থাকবে,
সেই কপিটায় বিএলওর নম্বর আছে, তাকে একটি ফোন করুন। যদি আপনার সন্দেহ, সাধারণত এগুলো ফ্রড, তারপরেও আপনার মনের দ্বন্দ্ব কাটাতে তাকে একবার ফোন করুন যে এইরকম কোনো ফোন কি করেছিলেন আপনি বা আপনারা, অথবা কাছাকাছি যদি বিডিও অফিস থাকে সেখানে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করার সাধারণত প্রয়োজন নেই, আপনাকে এভাবে করে কিন্তু কখনোই জানতে চাইবে না কোনো তথ্য। তাও যদি আপনার সংশয় হয়, আপনি বিএলওর সাথে যোগাযোগ করুন, আপনার পাড়ার মানুষ তিনি, তার সাথে যোগাযোগ করুন, বা ইলেকশন আধিকারিক বিডিও অফিসে যোগাযোগ করুন। আর ওপারের ফোনটাকে যত দ্রুত সম্ভব ফোনটা কেটে দিন, অথবা তাকে একটি কথাই বলুন, ঠিক আছে আমি বিডিও অফিসে যেয়ে দেখা করছি, আমি বিএলওর সাথে কথা বলছি। তারা ছাড়তে চাইবে না আপনাকে, না আপনার তথ্যটা নিতে পারলে তাদের লাভ আছে। আপনি কোনোভাবেই কিন্তু এই তথ্যটা দেবেন না, কারণ আমাদের এই মোবাইল ফোনটা এখন সমস্ত জায়গায় কিন্তু লিঙ্ক। একটা ওটিপি দেওয়া মানে আমার মোবাইলের সমস্ত অ্যাক্সেসটা তাকে দিয়ে দেওয়া। আমার এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু মোবাইল নম্বরের সাথেই কিন্তু ব্যাংক এবং আধার সব কিছু লিঙ্ক। অর্থাৎ শুধু আর্থিক ক্ষতি নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মুহূর্তে খালি হয়ে যাবে সেটা তো হতেই পারে, আপনার ব্যক্তিগত তথ্য, গোপনীয়তা সব কিছু কিন্তু বেহাত হয়ে যেতে পারে একটা মুহূর্তের একটুখানি ভুলে। তাই আমি বলবো আপনারা একটু সতর্ক হন। এই ধরনের ঘটনা কিন্তু চারিদিকে অলরেডি ঘটা শুরু হয়েছে, আশঙ্কা আরও বাড়বে। তাই আগের থেকে আমরা যদি সচেতন হই, এর থেকে নিশ্চয়ই বেরোতে পারবো। আপনি নিজে সচেতন হন, আপনার পরিচিত বন্ধু, পরিবার, আত্মীয় তাদেরকে অন্তত একবার সচেতন করে রাখুন যে এসআইআরের নাম করে কোনো রকম ফোন বা মেসেজ বা করে যদি আপনার ওটিপি চায় বা অন্য কোনো তথ্য চায়, ওভার টেলিফোন আপনি কোনো তথ্য শেয়ার করবেন না। নিকটবর্তী বিএলওর সাথে যোগাযোগ করতে বলুন। নিজে সচেতন থাকুন, নিজের কষ্টার্জিত পয়সা সেটা আপনি সুরক্ষিত রাখুন, নিজের গোপনীয়তা তথ্য সেটার সুরক্ষাটা নিশ্চিত করুন। আপনার যদি কোনো মতামত বা এই ধরনের অভিজ্ঞতা থাকে, আশঙ্কা থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।